মোটামুটি মোটামুটি চলছে, কিছু হোক না হোক, ঠিক আছে, হঠাৎ করতেই বলবে ডিভোর্স করছে না, করছে করতে করতে না আমি ডিভোর্স নেবো, ডিভোর্স করে কি করবে, তার নামে ছেলের নামে কেস করে দেবে, কোনো ছোটখাটো ঘটনা কেস করে দেবে, এবার মানা এই তো মামলা করবে, ঠিক আছে, আমার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মামলা করবে, ঠিক আছে, এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, এটা মুভিতে দেখানো হয়েছে, কিন্তু সব জায়গায় হচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে ভানাগান। আচ্ছা, ভানাগান বেসিক্যালি এটা একটা তামিল মুভি, এবং কালকে আমি মুভিটা দেখলাম। এবার দেখে মুভিটার অনেক অনেক কিছু ভালো দিক আছে। মুভিটা কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আচ্ছা, ভানাগান মুভিটার নাম, ভানাগান হচ্ছে একটি তামিল ওয়ার্ড। এর অর্থ হচ্ছে, শব্দের অর্থ হলো যে কখনো মাথা নত করে না। আচ্ছা, তার নাম হচ্ছে বালা। আর যে প্রডিউসার যে আছে, এটা হচ্ছে সুরেশ কামাচ্চি এবং সুরিয়া তো আপনারা জানেন, রোলেক্স সুরিয়া, সেও হচ্ছে এই মুভির প্রডিউসার। আচ্ছা, এই মুভিতে যে অভিনয় করেছে, যে মূল চরিত্র আছে সে হচ্ছে অর্জুন বিজয়, আর যে নায়িকা চরিত্র আছে সে হচ্ছে রশ্মি প্রকাশ। মুভিটা সম্বন্ধে যদি আমি বলি, ভূতের মুভি, তামিল সিনেমা, তেলেগু সিনেমা বা সাউথ ইন্ডাস্ট্রি যে কোনো সিনেমা বা মালায়ালাম সিনেমা দেখবেন, ঠিক আছে, মুভির মধ্যে একটু আপনি এটা মানে আলাদা কিছু পাবেন, এবং হিরোদের যে অভিনয় তার মধ্যে একটা নতুনত্ব পাবেন, ঠিক আছে, একটা মানে সব মিলিয়ে বলতে গেলে মুভিটা হয়তো, মুভিটা কজন জানে বা কজন দেখেছে, ঠিক আছে, তার কোনো শুধু মানে থ্যাংক ইউ শুধু এইটুকু বলা যায় যে এখন যে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো যে হিন্দিতে ডাব হচ্ছে, তার জন্য আমরা খুব ভালো ভালো সিনেমা দেখতে পাচ্ছি। এটা অসাধারণ, সত্যি বলছি, আপনারা এই মুভিটা দেখুন, ওয়াচ করুন, এবং অসাধারণ মুভি। আচ্ছা, মুভির কাহিনী সম্বন্ধে বলি। মুভির কাহিনী হচ্ছে, এখানে আছে একজন যে হিরো থাকবে এবং যার তার যে বোন থাকবে ছোটবেলায় সুনামের জন্য, ঠিক আছে, তারা সবাই এদিক সেদিক মানে একটা গোটা গ্রাম পুরো এদিক সেদিক হয়ে যায়, এবং তাদেরকে রিফিউজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মেয়েটাকে হয়তো যার যার বোন থাকবে তাকে রিফিউজি ক্যাম্পে নিয়ে যাওয়া হতো, কিন্তু যে হিরো থাকবে তাকে সে তার মেয়েটার হাত পাকাড়ে এবং হাত ধরে, এবং সে সেখান থেকে এই মেয়েটিকে তার বোন বলে মানে, এবং বোনের সমস্ত রকম দায়িত্ব নেয়। এইখানে মুভির যে বেস্ট ট্র্যাজেডিটা হলো যে কানে শুনতে পায় না, সে মুখে বলতে পারে, কিন্তু গোটা মুভিতেও দেখবেন যে আপনাদের মনে একাই ওইরকম মানে কানে না শুনতে পারে, মুখে না বলে, একা গোটা মুভি সেখান থেকে উপর থেকে নিচে পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা মুভিটা একাই চালিয়ে গেছে। সত্যি অসাধারণ অসাধারণ মুভি। আপনারা অর্জুন বিজয়কে হয়তো এখনো গুটি কয়েক, এক দুটো বা দুটো তিনটে বই দেবেন, প্রায় কম বেশি কিন্তু অর্জুন বিজয় আপনারা সবাই জানেন, যারা হিন্দি ডাব মুভি সাউথ ইন্ডিয়ান দেখেন তারা দেখেছেন, ঠিক, অর্জুন বিজয়কে আপনারা সবাই চেনেন। দুটো তিনটে খুব অসম মুভি আছে, আপনারা আগেও দেখেছেন, কিন্তু এই মুভিতে, ঠিক আছে, যে গেটআপটাও আছে একবারে, যেমন একটা কালা বোবা যারা যেমন একটা এতে হয়, মানে যেমন একটা পোশাকে থাকে, যেমন একটা এতে থাকে, সেরকম একটা আছে, ঠিক আছে, এটা ওটা মানুষ, ঠিক আছে, সে মোটামুটি যে হয়তো কানে শুনতে পারেনি, মুখে বলতে পারেনি, কিন্তু যেটা বুঝতে পারে, যদি কখনো অন্যায় হয় সে কখনো মাথা নত করবে না, এবং তার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। এই মুভিতে ওরকম কিছু ওরকমও আছে। আর তার সঙ্গে সঙ্গে রশ্মি প্রকাশ, সত্যি বলছি, রশ্মি প্রকাশ হিরোইন হবে তো এরকমই, ঠিক আছে, প্রাণ খোলা দিল খোলা, এরকম না হিরোইন হলে থেকে দেখতে পারে। আর আমাদের তো মানে কি বলবো, আপনি যে বাংলায় বলুন আর হচ্ছে যে আপনার বলিউডে হিরোইন তো সব এরকম প্যাকাটির মতো সুসু। আপনার সত্যি বলুন তো, এরকম জিরো ফিগার সুতোর মতো এরকম চেহারা হিরোইন দেখতে পাওয়া লাগে না? একটা মুভিতে একটা হিরোইন মতো শরীর থাকবে এবং প্রাণ খোলা হবে, হাসি মজা করবে, এরকম আপনার হিরোইন দেখতে পাওয়া লাগে। সেই এই মুভিতে গোটা প্রথম থেকে যেমন রশ্মি প্রকাশ যেমন হাসিয়েছে, যেমন চটপটা একটা ক্যারেক্টার, বই আবার শেষে যেমন কেঁদে উঠছে শুধু। সত্যি বলছি, রশ্মি প্রকাশ ও অসাধারণ, মানে হিরোর সঙ্গে টক্কর দিয়ে এখানে রশ্মি প্রকাশ স্ক্রিনের গোটা স্ক্রিন জুড়ে শুধু আপনার অর্জুন বিজয় এবং রশ্মি প্রকাশ, এই দুটো অন্যায় বলেছে যেই হোক তার কাছে মাথা নত করবেন এবং তার ছাড়বেন, এমন মানে প্রচন্ড সত্যি হচ্ছে হেভি অভিনয়। ঘটনাক্রমে হিরোর তো মাথা গরম বলে, ঘটনাক্রমে একটা বোবা কালা একটা যেরকম আছে, যারা ডিসেবিলিটি আছে, যারা পার্সোনাল ডিসেবিলিটি অর্ডার আছে, মানে যারা কানা বা যারা বোবা, সেই জন্য সে ওই এতে সেখানে একটা গার্ডের দায়িত্ব নেবে। সেইখানেও কতগুলো মানে যারা এখানে থাকে, যারা মেয়েদের দেখাশোনা করার দায়িত্ব থাকে, তাদের মধ্যে কিছু শয়তান দুজন লোক আছে, যারা মেয়েরা ওই কানা বোবা বন্ধু মেয়েগুলো যখন যায় বাথরুমে যায়, তখন কপারটা খুলে দেয়, তারা ওই মেয়েদের স্নান করা দেখে। আচ্ছা, সেই সময় সেখানে একটা মেয়ে বুঝতে পারে এবং সে এসে
তার যে ইতে তার হাতে দাঁড়িয়ে বলে বলে সে এবার বোঝানোর চেষ্টা করে যে অমুক করে, তখন হিরো তার মানে সিক্স সেন্স সে বুঝতে পারে যে এরা এখানে বা মেয়েটা ফান করছিল, ওরা দেখছিল। তার তিনজন দেখছো, দুজনকে তো যে কি মানে ক্রুয়েল, মানে কি নিষ্ঠুর ভাবে হিরো যে তাকে মারবে, হত্যা করবে, এটা এখানে এটাতে দেখার মতো। মেয়েদের সঙ্গে যে অন্যায় করে, মেয়েদের সঙ্গে যে দুর্ব্যবহার করে, তাদের যে কি হওয়া উচিত। আর আমাদের তো এখন তো দেশে মানে ধর্ষণ ধর্ষণ করে অপরাধ করে বহু মানে মেয়েদের সঙ্গে বিভিন্নভাবে অন্যায় করেও তারা 8 বছর 8 বছর থেকে 7 বছর পরে তারা ইতে আসে, বাইরে এসে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে যে মেয়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে যদি সামান্য দুর্ব্যবহার করা হয়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের যে কি চরম পরিণত হওয়া উচিত এই মুভিতে সেটা দেখিয়েছে। এবং এটাই হওয়া উচিত, আমি এটা মনে করি, এটা অবশ্যই হওয়া উচিত। ঠিক আছে, তাদেরকে এখন নিষ্ঠুরভাবে মেরে, তাদেরকে গেঁথে, তাদেরকে পুরো এক দু জায়গায় গেঁথে ধরে রাখছে। উফ, সেই অসাধারণ দৃশ্য। ঠিক আছে, আপনাদেরকে দেখলে একটু কেমন লাগবেও শুদ্ধ, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের মনে হবে এই মুভিটাতে ফিলিং হবে যে আপনি সত্যিকারের মানুষ হন। তাহলে মেয়েদেরকে এই যে মেয়েদের সঙ্গে যারা অসভ্য ব্যবহার করে, বা মেয়েদের সঙ্গে খারাপ, সত্যিকার কিন্তু মেয়েদের সঙ্গে অসভ্য ব্যবহার করে থাকে, তাদের এইরকমই পরিণত হয়। আচ্ছা, দুজনকে উভয় মারবে এবং সে পুলিশের সামনে স্বীকার করবে হিরো যে আমি করেছি। হিরো অন্যায়কে যেমন অপোজ করেনি, আর যখন সে সত্যি কথা, কখনো অসত্য কথা বলেনি, পুলিশের কাছে স্বীকার করে। কিন্তু যেহেতু সে কথা বলতে পারেনি, যেহেতু শুনতে পারেনি, ঠিক আছে, সেই জন্য তার বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি। মোটামুটি সব শেষে মোটামুটি এতে হয়ে যায়, ছাড়া পেয়ে যায়। আচ্ছা, এইখানে আরেকটা ট্র্যাজেডি ব্যাপার আছে, এই মুভিতে আরো একজন আছে, ঠিক আছে, তার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে আমি এটুকু বলতে পারছি যে আল্লু অর্জুন যে আলা বৈকুণ্ঠপুরম যে মুভিটা ছিল, তাতে যে ভিলেনটা ছিল, তার সে হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার হিসেবে, এই যে কেন ওই মারলো, কিসের জন্য মারলো, তার ইনভেস্টিগেশনের দায়িত্ব উনি পাবেন। আপনার আলা বৈকুণ্ঠপুর যে ভিলেন আছে, তার মনে থাকবেন তার স্টাইল, এই যে স্টাইলটা ছিল যে ভিলেনটা, সে ছাতা দিয়ে খোঁজার, ঠিক আছে, তারা দেখে থাকবেন আলা বৈকুণ্ঠপুর, সেই বই যে ভিলেনটা এই বইয়ে আছে। আচ্ছা, এই বইয়ে আরেকটা স্ট্রং ক্যারেক্টার আছে, আরেকটা জিনিস ভালো দেখানো হয়েছে যে স্ট্রং ক্যারেক্টার যেটা, এই বই যে উকিল থাকবে, যে মেন উকিল থাকবে, ঠিক আছে, যে মেন জাজ, সরি উকিল নয়, যে মেন জাজ থাকবে, ঠিক আছে, সে একটা স্ট্রং ক্যারেক্টার। সে হচ্ছে ওই এরিয়ার যে লোকাল যে কোর্ট আছে, তার প্রক্সো যেসব কেসগুলো, মানে ধর্ষণ মেয়েদের রিলেটেড যেসব কেসগুলো, ঠিক আছে, তার হচ্ছে সে মেন জাজ। ল নিয়ে পড়াশোনা করছেন, এই মুভিটা দেখে তারপরে অনেক অনেক কিছু জানতে পারবেন। আর লটা যে কত সততার সঙ্গে করা উচিত, ঠিক আছে, শুধু পয়সার জন্য নয়, পয়সার জন্য শুধু এই কেসটা সেই দিকে ঘুরে যায়, সেই কেসটা এই দিকে ঘুরে যায়, শুধু এই টাকা নয়, কিন্তু সত্যিকারের সঠিক অনুসন্ধান করে একটা যে মেন জাজ থাকে, তার যে নিজের যে মানবিকতা থাকে, যে এটা দেওয়া উচিত, এই মুভিটা থেকে দেখতে পারেন। সত্যিকার জাজের যে আছে যে দুটো কেস, ঠিক আছে, একটা প্রথম জাজ যখন এন্ট্রি নেবে, তখন প্রথম তার কাছে একটা প্রশ্ন ছিল, একটা 5-6 বছরের মেয়ে, তার দাদু, তার দাদুকে সে তখন বাইরে যায়, তার দাদু তাকে করে নিয়েছে, তার নিজস্ব স্ত্রী ছিল, ঠিক আছে, যে লোকটা যে যার নামে কেস হয়েছে, তার যে নিজস্ব স্ত্রী ছিল, সে স্ত্রীটা মারা গেছে একটা ছেলের কাছে, ছেলেটার সঙ্গে যারা বিয়ে দিচ্ছে, ছেলেটাকে দেখে থাকতে বোঝাচ্ছে ছেলেটা একটু পাগল টাইপের। সে ওর জন্য তার বৌমা, তার বৌমার মা মিলে সে চাইছিল যে মনস্টারেশন কেস করে তো শ্বশুরে যত তার শ্বশুরের কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে তারা ভেঙে পড়বে, এরকম একটা চিন্তাধারা নিয়ে চেষ্টা করছিল। এবং এবং এমন এমন হারামি উকিল, সে উকিল মেন যা প্রসিকিউটর যে মেন জাজ, তাকে অফার দেয় যে স্যার 500 কোটি টাকা ই করেন, ওটা আপনি ই করে দেন, কেসটা আমাদের উপরে করে দিন। কোথায় কি হচ্ছে জানি না, আমাদের এখানে একটা মোটামুটি চলছে, কিছু হোক না হোক, ঠিক আছে, হঠাৎ করতেই বলবে ডিভোর্স, করছে না করছে, করতে করতে না আমি ডিভোর্স নেবো, ডিভোর্স করে কি করবে, তার নামে ছেলের নামে কেস করে দেবে, কোনো ছোটখাটো ঘটনা কেস করে দেবে, এবার মামলা করবে, ঠিক আছে, আমার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মামলা করবে, ঠিক আছে, এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, এটা মুভিতে দেখানো হয়েছে, কিন্তু সব জায়গায় হচ্ছে, ঠিক আছে, যে কিছু না ছোটখাটো কোথায় ডিভোর্স ডিভোর্স দিয়ে তাহলে এইবার তার যে ভরণ পোষণের দায়িত্ব একটা বিশাল অ্যামাউন্ট সেটা হচ্ছে পাওনা করবে, কোর্টে কাজে দাবি করবে। এটা প্রায় চলছে এখন এখন মানে মেয়ের কি বলবো কি হচ্ছে, তো আগে মেয়ের মারা বলতো যে স্বামীর ঘরই আসল ঘর, স্বামীর সঙ্গে মেনে চলে একটু মেনে চলে থাকতে হবে, সেসব কিছু না, এখন মেয়ের বাবারাও সাপোর্ট করছে। এটা গোটা দেশ জুড়ে হচ্ছে, আমাদের রাজ্যেও হচ্ছে এরকম। আপনি খোঁজ নেবেন, কিছু ছোটখাটো ঘটনায় শ্বশুরে চলে গেল, সেই চলে গেলে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলো, এবং ভরণ পোষণের দায়িত্ব একটা বিশাল অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট, সেটা ভরণ পোষণের ডিমান্ড করলো, এরকম গোটা দেশে চলছে।
তাহলে যাই হোক, সে দুজনকে মারার পরে যে ছাড়ে, এবং সে রাত যে হিরো থাকবে, আমি মুভির ঘটনায় আসি, যে হিরো থাকবে, যে 3 নম্বর যে লোকটা থাকবে, তাকে সে তার পিছন দিকে দেখবে, কিন্তু সে তাকে ভুলতে পারবে না। সে যতক্ষণ না তাকে মারতে পারছে তার মনে শান্তি করবে না। কিন্তু তার এইদিকে তার বোন তাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি সত্যিকারে তুমি কি মারছো। তখন হিরো তার বোনকে বলবে, হ্যাঁ আমি মারছি, এবং 3 নম্বরকে মারতে চাই। মানে বইয়ের মধ্যে ঠিক আছে, এটা অসাধারণ জিনিস আছে। তারপরে যখন ইনভেস্টিগেশনে যে স্যার থাকবে, সে যখন জানতে পারবে যে এই কারণে মারছে, সেই মেয়েগুলো যদি আগে সেই কানা মেয়েগুলো, যে কালা মেয়েগুলো, বলতে পারে যেসব মেয়েগুলো, যেগুলো বা ডিসেবিলিটি যে মেয়েগুলো আছে, হ্যান্ডিক্যাপ যে মেয়েগুলো আছে, ঠিক আছে, তারা বলবে, স্যার আপনার তো নর্মাল, আপনাদের দেখার জন্য সবাই আছে, কিন্তু আমরা তো অসহায়, আমাদের দেখার জন্য কেউ নেই। ঠিক আছে, এইসব যে মুভির মধ্যে এমন সেন্টিমেন্টাল কিছু জিনিস থাকবে, ঠিক আছে, আপনাদেরকে কাঁদিয়ে ছাড়বে। সত্যি নম্বর যে ব্যক্তি থাকে, তাকে যে কি নৃশংস ভাবে, মানে কি মারাত্মক ভাবে তাকে যে মারবে, সেটা দেখলে না আপনাদের, মানে যারা হচ্ছে ওই মাইন্ডেড, ঠিক আছে, তাদের সত্যিকারের যে মানুষ, যাদের ওই মাইন্ড থেকে মুছে যাবে, সে দেখার মতো। ঠিক আছে, কি বিভৎস, পিছনে এক উপর দিকে পা তুলে নিচে করে তার যে যৌনাঙ্গ তাকে কেটে দিয়ে, তার চোখ উপড়িয়ে কাস্তে দিয়ে, সে অসাধারণ। যারা মেয়েদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, তাদের এরকমই হওয়া উচিত। আমি তো মনে করি যারা ওইরকম মাইন্ডেড, তাদের ওই মাইন্ড থেকে গোটাটা ভুলে যাবে। নাহলে আজকালের দিনে কি হচ্ছে, এটা করতেছে প্রমাণের অভাবে, এর অভাবে, যার অভাবে হোক, ঠিক আছে, 7 বছর পরে, ঠিক আছে, তার খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যারা সত্যিকারের অপরাধী হয়, তাদের এরকম নৃশংস দেওয়া উচিত, নৃশংস এরকম দণ্ড দেওয়া উচিত, এরকমই দেওয়া উচিত। এই মুভিটা দেখে এটা শিক্ষণীয় ব্যাপার আছে। ঠিক আছে, সত্যিকারের ললে করতে যান, তাদেরকে এরকমই সত্যবাদী হওয়া উচিত। তবেই আমাদের আইন টিকবে, তবেই যারা আসামি তারা শাস্তি পাবে, আবার যারা নির্দোষ তারা তারা যারা নির্দোষ তারা শাস্তি পাবে না। ঠিক আছে, এইভাবে হওয়া উচিত। মানে অসাধারণ বাংলাদেশ বইটার মধ্যে এমন অনেক কিছু জিনিস আছে, এটা ভালো লাগবে। আর এটা মানে সত্যিকারের একটা অ্যাকশন, ক্রাইম, ড্রামা, থ্রিলার ফিল্ম যাকে বলে, সত্যি বলবো, সত্যি সাউথ ইন্ডিয়ানের আপনি এখন তো মুভি, সত্যি তো বলছি, আপনি যদি বই থেকে মুভি দেখে কিছুটা হলেও যে যে আপনাকে যে মুভি দেখে কিছুটা হলে ভাবতে সাহায্য করবে, সেরকম মুভি দেখা উচিত আমার মনে পড়ে। কিছুটা হলে কিছুটা 2 ঘন্টা বই দেখার পর যদি 5 মিনিট আপনাকে মুভিটা ভাবতে যদি করে, ভাবায়, 5 মিনিট যদি ভাবায় মুভি দেখার পর, মনে হয় বইটা তারা সেই লেভেলের আছে। ঠিক আছে, সত্যি বলছি, মুভিটা অসাধারণ। আপনারা অবশ্যই, আর এই ধরনের ভালো ভালো সিনেমার রিভিউ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই কথা বলবো, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।